মুসলমান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা যেন বিছানাগত অসুস্থতা হয়ে গেছে। আমার হুসাইন আমার বিছানাগত হয়ে গেছে। হঠাৎ করে মারওয়ান একটি মেয়েকে পাঠালো, মাইমুনা বলে। মেয়েটাকে বলল, রে শোন রে, এই হীরক চুনার বিষের গুড়িটা তুই নিয়ে যা, আর হীরক চুনার বিষের গুড়িটা নিয়ে গিয়ে হাসানকে যদি কোনো খাবারের সঙ্গে খাইয়ে দেওয়া হয়, হাসান আর জগতের মধ্যে বাঁচবে না। ওই মেয়েটা টাকার লোভে, পয়সার লোভে, সোনা দানার লোভে, হীরা মুক্তা জোহরার লোভে ওই দুই বাচ্চা আপনারে দেখেন মুসলমান, ওই মেয়েটা আপনার কি করলো, মাথার চুলের কুপার ভিতরে, চুলের ভিতরে ভরে নিয়ে হীরক চূর্ণ বিষের গুড়িটা নিয়ে আপনার হাসানের বাড়ির সামনে হাজির হয়ে গেল। দেখে যে বাড়িতে জানো আপনার জানো এখনো পর্যন্ত আপনার তারা এখনো ঘুমায়নি, যেন ঘুমিয়ে পড়েনি, তারা ঘুমাবে। আর ওই মুহূর্তের মধ্যে আমি জানো ঘুমাবো। দাদা মুসলমান, আবুল কাসেমের মা হাসান বানু এইদিকে স্বামীর জন্য, স্বামী যে বিছানাগত অসুস্থ, এর জন্য স্বামীকে দোয়ার জন্য মাজারে গেছে। বিশ্ব নবী রওজা পাকে গেছে, দয়ার নবী রওজায় গেছে। রওজায় গিয়ে দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করতেছে, ফাতিহা পাঠ করে, সূরা ইখলাস পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে দরদে মুসলমান দোয়া করতেছে। দরদি মুসলমান গো, দোয়া করে বাড়ি চলে আসবে। হঠাৎ করে আপনার বাড়ি এসে দেখে যেন হযরতে হুসাইন যেন বিছানার সাথে যেন ছটফট ছটফট যেন করতেছে। হযরতে আপনার হাসান বানু আবুল কাসেমের মা আপনার দেখতে পায় যেন আমার স্বামী যেন খুব যেন কষ্ট পায়। দরদি মুসলমান, কেন কষ্ট পাই, কেন কষ্ট পাই? কারণ বাবাজি বল না, আমার কলসিতে পানি ছিল, আর ওই যে মাইমুনাকে পাঠিয়েছে, ওই যে মারওয়ান পাঠিয়েছে, ওই পাঠানো ওই রক্তচূর্ণ বিষের গড়িটা যেন ওই কলসিতে পানির সঙ্গে মিলিয়ে দিয়েছে। আর এক গ্লাস পানি আমার হুসাইন যেন পান করে নিয়েছে, খেয়ে নিয়েছে। আর যত দূর যেন ভিতরে গেছে, সমস্ত নাড়িগুলা যেন কাটতে কাটতে এক জায়গায় যেন জমা হয়ে গেছে। হযরতে হাসান বলে, আবুল কাসেমের মা, সহ্য করতে পারছি না গো, আমায় কোন পানি খেতে হলো গো, ওই পানিতে নিশ্চয় কোনো কিছু ছিল গো। এ দরদি মুসলমান, আবুল কাসেমের মা বলে, হুজুর ওই কলসি তো আমি ভালো করে পানি তো আমি ঢেকে ঢুকে রেখে গেছি, কিন্তু এমন কি হলো যে ওই পানিতে কোনো নোংরা হয়তো পড়েছে গো, মনে হয় কোন নোংরা চলে গেছে। ঘর থেকে তাড়াতাড়ি স্লিপ চিটা বের করা হলো, সামনে আপনার হাজির করা হলো। হালকা 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 করে পানি যেন উঠতে শুরু করলো। হযরতে আবুল কাসেমের মা দেখে ওই স্লিপচির মধ্যে অন্য কিছু নাই, ওই স্লিপচির মধ্যে যেন শুধু যেন ছোট্ট ছোট্ট কলিজা কাটার যেন রক্ত। আবুল কাসেমের মা বলে, হায় রে হায়, আমার স্বামীকে এই পানির সঙ্গে কে বিসমিল্লাহ দিয়ে গেছে গো, মনে হয় রক্তচূর্ণের বিষে গুড়ি মনে হয় মিলাইয়া গেছে গো।
আমার স্বামীকে এখন কি করে বাঁচাবো, আমার স্বামী এখন কি করে সুস্থ হবে। যদি মুসলমান এ বাবা জীবন নাই আমার, হযরতে আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবুল কাসেমের মা আমি যেন সহ্য করতে পারছি না গো, আমাকে একটু শুয়াইয়া দাও গো, শুয়াইয়া দাও। ওগো আবুল কাসেমের মা, আমি স্বপ্ন দেখার পরে পরে আমার এরকম হইলো গো, স্বপ্ন দেখার পরে পরে আমার এরকম অবস্থা হয়ে গেল গো। বলে হুজুর এমন কি স্বপ্ন দেখলেন একটু বলেন গো। বলে বলবো, অবশ্যই বলবো গো। বলে হুজুর আপনার যদি এখনই কিছু হয়ে যায় স্বপ্নের কথা আর শোনা হবে না। হযরতে হাসান বলল, আবুল কাসেমের মা গো, আমি যে স্বপ্ন দেখেছি ওই স্বপ্নটা জানো আমার কপালে জানো সূরা ইখলাস সূরা লেখা, সূরা ইখলাস সূরা লেখা। দরদি মুসলমান, এই সূরা ইখলাস পড়ার সময় স্বপ্নের বিখ্যাত তাই তাবির সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। স্বপ্নের মানেটা কি হতে পারে, স্বপ্নের মানেটা কি হতে পারে। হযরতে হুসাইন, হযরতে হাসান, আবুল কাসেমের মা আবুল কাসেম সঙ্গে করে সবাই জন গিয়েছে। স্বপ্নের মানে বলবে, বলে শোনো গো শোনো, এটা হযরতে হাসানকে বলা যাবে না। বলে কেন? বলে বাড়ি নিয়ে যাও, যা যা খাবে ভালো মন্দ তাকে খাইয়ে দাও গা, কারণ হযরতে হাসান আর বেশিক্ষণ জগতের মধ্যে মনে হয় বাঁচবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর কিছুক্ষণ মতো হয়তো হায়াতে রেখেছে। যাও যাও হাসানকে নিয়ে বাড়ি তোমরা ঘুরিয়ে নিয়ে চলে যাও, কারণ এই স্বপ্ন যে চোখে দেখবে জগতের মধ্যে আর সে জগতের মধ্যে বেশিক্ষণ আর সে বাঁচবে না। যাও যাও হাসানকে সঙ্গে করে বাড়ি নিয়ে চলে যাও। তাই হাসানকে বাড়ি নিয়ে চলে আসলো। বাড়ি নিয়ে চলে আসার পরে এই দেখেন হাসান এক জায়গায় একটা চৌকিতে ছানা বসে আছে। হাসান ডাক দিতেছে, আয়া বিবি গো, ও আবুল কাসেমের মা, শোনো গো শোনো বিবি জান। সামনে আসলো, মুখে আঁচলখানা দিয়ে স্বামীর কাছে কান্না করতে পারছে না। স্বামী আমার দুঃখ পাবে, স্বামী আমার কষ্ট পাবে, স্বামী আমার আঘাত পাবে। তাই হযরতে হাসান আপনার কান্না করতে আপনার হাসানের কাছে কান্না করে না। স্বামী গো কি বলছেন বলেন। বলে বিবি গো, তোমার সাথে সংসার করতে গিয়ে যদি আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত কোনো যদি আমি নাই আমার নাই যদি কোনো ভুল হয়ে যায়, চলার পথে বলার পথে কোনো কাজের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারায় কোনো যদি অন্যায় হয়ে যায়, কোনো যদি ভুল হয়ে যায় গো বিবি, ও গো স্ত্রী শোনো শোনো, তুমি আমাকে আল্লাহর রাস্তে আমায় ক্ষমা করে দিও। জোরে স্বামী স্ত্রী আপনারা ক্ষমা চাওয়া আপনারা লজ্জার বিষয় নাই, কোনো ভুল বিষয় নাই। বাবা জীবন না আমার, ইসলাম ধরে সংসার করতে গেলে খুব মোটে দিকে আপনার দিক ওদিক হবে, আবার মিল মহব্বত হবে। বাবা জীবন না আমার, ইসলাম দরদি যদি আপনার স্বামী স্ত্রী দুজনাই তাকিয়া যদি হাসাহাসি করে, মহান রব্বুল আলামিন ওই হাসার বদলেও আপনার আমলনামায় তাদের নেকি লিখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান বাবা জীবন না আমার, ইসলাম দরদি দুনিয়ার জগতে আজ বাবা জীবন না আমার, ইসলাম দরদি যদি চলতে হয় সব কিছু ইসলামিক অনুযায়ী আদর্শ, বিশ্ব নবীর আদর্শ নিয়ে দুনিয়ার জগতে চলতে হবে। এ দরদি মুসলমান, হযরতে আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আপনারা দেখেন আবুল কাসেমের মাকে যখন ডাক দেয়, আবুল কাসেমের মায়ে দেখেন যখন বাড়ি আপনার সামনে হয়, বলে বিবি গো আমায় ক্ষমা করে দিও। স্বামী গো আপনি কোনো অন্যায় করেননি, কোনো ভুল করেননি। হুজুর গো কোনো ভুল করেননি গো, আপনি ক্ষমাই করে দিলাম গো। এ দরদি মুসলমানা, এই দেখেন কান্না করতে করতে মুখে আঁচলখানা দিয়া এই দেখেন স্বামীর কাছ থেকে একটু সরে আসলেন, আপনার পাশে এসে হাউমাউ করে কান্না করতে শুরু করলো। আপনার হযরতে হাসান, হযরতে
আবুল কাসেমের আবুল কাসেমকে ডাক দেয়, বেটা আবুল কাসেম আয় রে বেটা আয়। ও বেটা আবুল কাসেম আর দেরি করিস না বেটা, শুন যা ও বেটা আয় 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 একটু আয় আয়। হযরতে আপনার আবুল কাসেম হাজির হলো, বলে বেটা রে আমি কখন আছি কখন নাই, জগৎ থেকে বিদায় হয়ে যাব, তোরা আমাকে না বললে কি হবে, কিন্তু জগৎ থেকে তো বিদায় হয়ে যাব। তবে বেটা রে তোমার মা এখনো হায়াতে বেঁচে থাকবে, তোমার মাকে তুমি দেখাশোনা করবা, ভালোবাসবা, মহব্বত করবা, তোমার মাকে দুঃখ কষ্ট পেতে দিও না। মা তুমি আমার আগে যাইও না গো মরে। দরদে মুসলমান, এ বাবা জীবন নাই আমার, এ আমার মা বোনেরা গো। আবার আবুল কাসেমের মা এদিকে যারে যারে কান্না করে, আর এদিকে আবুল কাসেমকে জড়িয়ে ধরে বলে বেটা রে তোমার মাকে দেখো কষ্ট দিও না, দুঃখ দিও না, কারণ মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। এ দরদি গো, কারণ আমার বিশ্ব নবী একদা সাহাবায়ে কেরামগণকে নিয়ে বসে রয়েছে, হঠাৎ করে একটা যেন বুড়ি মেয়ে যেন গুটি গুটি বাই ঠক 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 করে যেন আসতেছে ওই সবার দিকে। নবী আমার বলতেছে তোমরা জায়গা দাও গো, ওই বুড়ি মাকে আমার জায়গা দাও, রাস্তা দাও। যখন রহমাতাল লিল আলামিনের কাছে যখন পৌঁছালো গো, নবীর আপনার চাদর মোবারক খানা আপনার ওই বুড়ি মার জন্য পেড়ে দিল, আপনার চাদর খানা পেড়ে দিয়া ওই বুড়ি মাকে দেখেন বসায়া দিল। এরপরে বিশ্ব নবী আমার যেন কিছু কথাবার্তা বলল, এরপরে যেন কথাবার্তা বলে ওই বুড়ি মা ওখান থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ পরে কোনে জিজ্ঞাসা করেছিল গো, বলে নবী গো ও গো নবী আপনার কাছে যে এখন একটা বুড়ি মা এসেছিল, ওই মেয়েটাকে, এই মেয়েটা কোথায়, তার বাড়ি কিবা তার পরিচয়? বিশ্ব নবী আমার বলেছিল ওরে সাহাবায়ে কেরামগণ তোমরা শোনো রে, ওই বুড়ি মা ছিল আমার দুধ মা হালিমা। জোরে সুবহানাল্লাহ। আমার দুধ মা হালিমা, ওই মা জন্য আমি আমার চাদর মুবারক কানা পেড়ে দিয়েছি, আমি আমার মাকে সম্মান করেছি। তোমাদের যার যার মা এখনো হায়াতে আছে গো, তোমরা যত তাড়াতাড়ি পারবা মায়ের জন্য সেবা যত্নই তোমরা লেগে যাও। যাদের মা কবরে চলে গেছে মায়ের কবরের পাশে গিয়ে ফাতিহা পাঠ করো, সূরা ইখলাস পাঠ করো, দুরূদ শরীফ পাঠ করো, যাও 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 মায়ের কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পাঠ করে তোমরা দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করো, জানো তোমাদের পিতা মাতাকে জানো আল্লাহ যেন জান্নাতি আবহাওয়ায় রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কাকে বলেছে, মায়ের সম্মান কতটা উঁচু হয়েছে, মা কত দরদি হয়, মা কত মহব্বতের হয়। এ বাবা জীবন না আমার, ওই মা আপনার আবুল কাসেমের মা
দিকে কান্না করে আর ওই দিকে আপনার আবুল কাসেমকে জড়িয়ে ধরে কান্না করে, বলে আব্বা হুজুর কান্না করেন না, আপনি যান, আমার মাকে আমি দেখাশোনা করছি, আপনি আরাম করুন, বসুন। এই দেখেন মুসলমান, এরপরে হযরতে হুসাইনকে ডাক দিয়ে বলেছিল, ওগো ছোট ভাই হুসাইন, ও ভাই হুসাইন, এসো ভাই, এসো ভাই, এসো, শোনো শোনো। হযরতে হুসাইন যখন উপস্থিত হইল, হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, ভাই গো, আমি তো জগৎ থেকে বিদায় হয়ে যাচ্ছি, তবে নানাজির কলেমা খবরদার খবরদার নিচু হতে দিবা না, সব সময় জান প্রাণ দিয়ে হলো আমার নানাজির কলেমা পতাকা উঁচু করে ধরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই চিন্তা করেন না, চিন্তা করেন না, আমি নিশ্চয় নিশ্চয় আমার নানাজির আদর্শ দুনিয়ার জগতে আমি পালন করে যাব। আল্লাহুম্মা